আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহযুরুন। তো রাত্রিকালীন এই পাঠ, ধারাবাহিক পাঠে সবাইকে আরো একবার সালাম এবং শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। যারাই দেখছেন কাছে এবং দূরে, দৃশ্য এবং অদৃশ্যমান, দৃশ্যের বন্ধুগণ এবং অদৃশ্যের বন্ধুগণ যারাই আছেন, সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাই। তো আমরা একটি আহ নিতান্ত নগণ্য একটি প্রচেষ্টা শুরু করেছিলাম আল্লাহর অনুমতিতে, যে আমরা কোরআন একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে দেখব, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত। এই প্রচেষ্টার করতে করতে আমরা, আল্লাহ আমাদেরকে করতে দিচ্ছেন, আমরা এই বিষয়ে প্রতিনিয়ত আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই, প্রতিনিয়ত আল্লাহর কাছে আশ্রয় চাই। যিনি আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক, তার কাছে আশ্রয় চাই। তিনি যেন শয়তানের প্ররোচনা থেকে, শয়তানের উস্কানি থেকে আমাদেরকে হেফাজতে রাখেন এবং তার এই কথাগুলো পড়ে পড়ে আমাদের এর মর্মার্থটা উপরে উপরে যতটুকুই আছে আমাদের নগণ্য জ্ঞানে, যতটুকুই আল্লাহ ধরা পড়তে দেন, ততটুকুই যেন আমরা বুঝে নিতে পারি আল্লাহর কাছ থেকে। আমরা মেনেছি আল্লাহই আমাদের শিক্ষক, তিনি আমাদের এই কথাগুলো বুঝিয়ে দেবার কর্তৃপক্ষ, তিনি আমাদের মনে রাখিয়ে দেবার কর্তৃপক্ষ, তিনি আমাদেরকে এগুলো আমাদের স্মরণে রাখিয়ে দেবার কর্তৃপক্ষ তিনি। তাই তার কাছে আমরা প্রতিনিয়ত সাহায্য চাইছি, তার কাছে আমরা করুণা ভিক্ষা করছি, যে তিনি আমাদেরকে তার কথাগুলো বোঝার, পড়ার, শোনার এবং সেগুলোকে হৃদয়ঙ্গম করার সুযোগ করে দিবেন। তো আমরা এই ধারাবাহিক পড়ায় গতকাল গতকাল আমরা এই ধারাবাহিক পড়ায় আমরা সূরা কাসাস শেষ করেছি। সেখানে আমরা দেখেছি যে একদম 85 নাম্বার আয়াতে আমরা দেখেছি যে ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ। তো তিনি তিনি যিনি নিশ্চয়ই তিনি যিনি অবশ্য কর্তব্য করেছেন তোমার প্রতি এই কোরআন, এই পড়া, এই পাঠ, তিনি তোমার প্রতি যিনি অবশ্য কর্তব্য করেছেন, লা রাদ্দুকা ফিরিয়ে নিয়ে যাবেন তোমাকে ইলা মাআদ, এর যেই মূল অবস্থান, যে অরিজিনাল পজিশন, সেই অরিজিনাল পজিশনে। তো অরিজিনাল পজিশনটা, এটা আমরা নির্ণয় করতে এখনো পুরোপুরি নির্ণয় করতে পারিনি। সেটি কি মানুষের অরিজিনাল পজিশন, অর্থাৎ সে যেই প্রথম সৃষ্টিতে সৃষ্টি হয়েছিল সেখানে তাকে আল্লাহ ফিরিয়ে নিয়ে যাবেন, নাকি এই কোরআন যেই মানুষের চিত্র চিত্রিত করে সেই অবস্থানে তাকে ফিরিয়ে নিয়ে যাবেন? তো দুটোই হতে পারে, কারণ যেই মানুষটা আল্লাহ সৃষ্টি করেছিলেন তাকে খেলাফত দিবেন সৃষ্টি জগতের এই উদ্দেশ্যে, সেই মানুষটা তো নিষ্কলুষ, সেই মানুষটা ঠিক তেমনই যেমনটি আল্লাহ চেয়েছিলেন তার প্রতিনিধি হিসাবে। তো তারই একটি কপি, তার একটি কপি বানিয়ে আমাদেরকে এই পরীক্ষার জগতে পারফর্ম করতে পাঠিয়েছেন, যে বিভিন্ন পরীক্ষায় আমরা কেমন পারফরমেন্স করি। তো আমরা চাইছি আসলে আল্লাহ কর্তৃপক্ষের, আল্লাহর সেই হস্তক্ষেপই আমরা কামনা করছি, এবং আমরা চেয়েছি এই পড়াটাকে আমাদের উপর অবশ্য কর্তব্য করে নিতে। আমরা প্রতিনিয়ত চাইছি এই পড়াটাকে আমাদের উপর অবশ্য কর্তব্য করে নিতে, এবং আমরা আল্লাহর পক্ষ থেকে সেই হস্তক্ষেপ কামনা করি, যে যেন আমাদেরকে তিনি যেন এর যে মূল অবস্থান, সেই অবস্থানে তিনি আমাদেরকে ফিরিয়ে নিয়ে যান। এবং তারপরের আয়াতে আমরা দেখেছি যে তুমি কখনো এই আশায় বসে ছিলে না, তুমি তো এই আশায় ছিলে না যে তোমার প্রতি তোমাকে এই কিতাবের মুখোমুখি করে দেওয়া হবে, তবে এটা তোমার প্রভুর পক্ষ থেকে একটি করুণা বিশেষ। অর্থাৎ এই যে আমাকে কিতাবের মুখোমুখি করে দেয়া হলো, এটা আমার
প্রভুর পক্ষ থেকে এক করুণা বিশেষ। তাই তুমি, এখানে বলছেন আল্লাহ যে তাই তুমি এখন আর সাহায্যকারী হয়ে থেকো না কাফেরদের, অর্থাৎ যারা এই বাণী ও বার্তা অগ্রাহ্য করে তাদের আর সাহায্যকারী হয়ে তুমি পারফর্ম করো না। এবং তোমাকে যেন যখন আয়াত নাজিল হলো সেখান থেকে তোমাকে যেন ওরা ফিরিয়ে রাখতে না পারে, আর আল্লাহকে ছেড়ে অপর কোনো মান্যকে তুমি ডাকবে না। এইরকম ভাবে পরপর 4-5টি যে আদেশ বা হিকমা বা আদেশ যেটাই আমরা বলি না কেন, সে পরপর 4-5টি করণীয় দিক উল্লেখ করে যে আসলে আমাকে কিভাবে তৈরি হতে হবে, কিভাবে আমাকে তৈরি হতে হবে সেইভাবে উল্লেখ করে আল্লাহ সূরা কাসাস শেষ করেছেন। আমরা আজকে যে আমাদের ধারাবাহিক পাঠ, সেই ধারাবাহিক পাঠে আমরা শুরু করব সূরা আল আনকাবুত। সূরা আল আনকাবুত হচ্ছে কোরআন মজিদের 29 নম্বর সূরা। অত্যন্ত মর্মস্পর্শী এবং ইম্পর্টেন্ট একটি সূরা। এবং আনকাবুত শব্দটির অর্থ হচ্ছে মাকড়সা। তো এই সূরার কোনো একটা পর্যায়ে গিয়ে আমরা এই আনকাবুত শব্দটিকে পাবো এবং এই সূরার নামকরণ কোত্থেকে হয়েছে সেটা আমরা বুঝতে পারবো। চলুন শুরু করা যাক। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে শুরু করছি। আলিফ লাম মিম। আহাসিবান নাসু। আহাসিবান নাসু আন ইউতরাকু। তাহলে কি মনে করে মানুষ, বা মানুষ কি মনে করে, মানুষ কি মনে করে যে তাকে ছেড়ে দেওয়া হবে। সূরাটি শুরু হচ্ছে একটি প্রশ্ন দিয়ে, যে মানুষ কি মনে করছে যে তাকে ছেড়ে দেওয়া হবে। হাসিবা নাসু আইয়ুতরাকু, মানুষ কি মনে করছে যে তাকে ছেড়ে দেওয়া হবে। আন ইয়াকুলু আমান্না, এই কারণে যে সে বলেছে যে আমরা বিশ্বাস করেছি। তাহলে মানুষ শুধু বিশ্বাস করেছে এই কথা বলে এইটাই কি মনে করেছে যে তাকে এই কারণে ছেড়ে দেওয়া হবে যে সে বলেছে বিশ্বাস করেছি। ওয়াহুম লা ইউফতানুন, এবং তাদেরকে আর পরীক্ষা করে দেখা হবে না। আল্লাহ যখন এইরকম একটি প্রশ্ন করেন মানুষকে, তার অর্থ হচ্ছে মানুষ এইরকম মনোভাবই আসলে পোষণ করে। আল্লাহ বলছেন মানুষ কি এই মনোভাব পোষণ করে যে সে বলেছে যে আমি বিশ্বাস করেছি এই কারণে তাকে ছেড়ে দেওয়া হবে এবং তাকে আর কোনো পরীক্ষা করা হবে না, এটাই কি মনে করে মানুষ? তার মানে এটা এখন মানে আমরা আমাদের জীবনের দিকে তাকিয়ে দেখলে বুঝতে পারবো যে মানুষ আসলে এইটাই মনে করে, যে আমি বিশ্বাস এনেছি এই কথাটা বললেই তাকে আসলে ছেড়ে দেওয়া হবে। আমরা বিভিন্ন ওয়াজ নসিহতেও এই ধরনের কথা শুনেছি যে মুসলমানরা যেহেতু একবার কালেমা পড়েছে মন থেকে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, তাই 1000 বছর সে যদি দোজকে জ্বলতেও হয় তাকে, তারপরে দোজকে জ্বলার এক পর্যায়ে গিয়ে তাকে আবার জান্নাতে দেওয়া হবে এবং তাকে রিলিজ দেওয়া হবে তার অবস্থা থেকে। অর্থাৎ কোনো না কোনো ভাবে আমাদের ধর্ম এবং অন্যান্য ধর্মেও এই ব্যাপারটি আছে যে সে বিশ্বাস করেছে, এই ঘোষণা একবার দিলেই আসলে মুক্তি মিলার সম্ভাবনা আছে। আল্লাহ বলছেন যে মানুষ কি এই কথাটা মনে করে যে সে বিশ্বাস করেছে শুধুমাত্র এইটা বলার কারণে তাকে ছেড়ে দেওয়া হবে এবং তাকে কোনো পরীক্ষা আর করা হবে না। আয়াত 3 সূরা আল আনকাবুত। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহি, তবে এটা তো নিশ্চিত ইতিহাস, এটা তো নিশ্চিত ইতিহাস যে যারা ছিল তাদের পূর্বে তাদেরকেও আমরা পরীক্ষা করেছিলাম। ওয়ালাকাদ ফাতান্না, এটা নিশ্চিত ইতিহাস যে আমরা পরীক্ষা করে থাকি, করেছি আল্লাযীনা মিন ক্বাবলিহিম, যারা ছিল তাদের আগে আগে। ফাল ইয়ালামান্না, ফালা ইয়ালামান্নাল্লাহ,
তবেই তো জেনে নিয়েছেন আল্লাহ, অর্থাৎ এই পরীক্ষার আয়োজনের মাধ্যমে জেনে নিয়েছেন আল্লাহ আল্লাযীনা সাদাকু, কারা, সেই সব লোকদেরকে আল্লাহ জেনে নিয়েছেন যারা সদাকু, অর্থাৎ যারা তার কথাকে সত্য প্রমাণ করতে সচেষ্ট, তার কথাকে সত্য বলে স্বীকার করে এবং সত্য প্রমাণ করে দেখায়। এই রকম কারা, মানে যখন পরীক্ষার আয়োজন করেছেন পূর্ববর্তীদেরকে, তখনই তিনি জেনে নিয়েছেন, এই পরীক্ষার আয়োজনের মাধ্যমেই তিনি জেনে নিয়েছেন যে সত্যায়নকারী কারা, অর্থাৎ আল্লাহর কথাগুলোকে, আল্লাহর ব্যাপারগুলোকে, চিহ্ন প্রমাণগুলোকে কারা সত্য বলে স্বীকার করে এবং সত্য করে দেখায়। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, এবং জেনে নিতে এটাও তিনি এই পরীক্ষার মাধ্যমে এটাও জেনে নেন যে কারা আসলে মিথ্যাবাদী। তাহলে কে সত্যায়ন করে আর কে মিথ্যা প্রতিপন্ন করে, এইটা জেনে নেওয়ার জন্যই তিনি জেনারেশন বাই জেনারেশন কন্টিনিউয়াসলি পরীক্ষার আয়োজনের মধ্যে রেখে পরীক্ষা করে যান। এটাই হচ্ছে আল্লাহর ফর্মুলা। কেন নয়? আসলেই তো এই পৃথিবীর জীবনে আমরা প্রতি মুহূর্তে পরীক্ষা দিয়ে যাচ্ছি, যদিও এই কথাগুলো কোরআন না পড়লে আসলে কারোরই জানার কথা না, আমরা জানতামও না। আমাদের কন্টিনিউয়াস পরীক্ষার হলের ভিতরে আমরা অবস্থান করি, সেইটা আসলে কোরআন পড়ার আগ পর্যন্ত কোনোভাবেই জানতামও না, এবং এটা তো বিশ্বাস করা অনেক দূরের বিষয়, যেহেতু জানতামই না কিভাবে বিশ্বাস করব। তো এটি একটি একদম নতুন ইনফরমেশন যে আমাদেরকে জেনারেশন বাই জেনারেশন আসলে পরীক্ষা করা হয়েছে এই কারণে যে কে তার কথাগুলোকে সত্যায়ন করে আর কে আসলে প্রত্যাখ্যান করে, সেই বিষয়টাকে জেনে নেওয়ার জন্য একটি আয়োজন ছিল। আমাদের সারা জীবনটা হচ্ছে এটা জেনে নেওয়ার আয়োজন। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাতি, নাকি ওই যারা মন্দ কাজ করে যাচ্ছে, যারা মন্দ কাজ করে যাচ্ছে তারা কি এটা মনে করে যে আইয়াস্তাবিকুন আইয়াস্তাবিকুনা, যে তারা ছাড়িয়ে যেতে পারবে আমাদেরকে, অর্থাৎ যারা প্রতিনিয়ত মন্দ করে যাচ্ছে তারা কি এই বিষয়টাই মনে করে যে তারা আমাদেরকে ছাড়িয়ে যেতে পারবে? আল্লাহ আরেকটি প্রশ্ন করছেন, অর্থাৎ এই প্রশ্নের উত্তরটিও হচ্ছে অ্যাফার্মেটিভ, ইয়েস। কারণ হচ্ছে যারা প্রতিনিয়ত পৃথিবীতে মন্দ করে যাচ্ছে, যারা প্রতিনিয়ত মন্দ করে যাচ্ছে তারা আসলে এইটাই মনে করে যে তারা আল্লাহর যে রুলস এন্ড রেগুলেশন, যে বেঁধে দেওয়া ফ্রেমওয়ার্ক, সেই ফ্রেমওয়ার্ককে তারা নিজেদের মতো করে তৈরি করে নিতে পারবে বা ছাড়িয়ে যেতে তারা পারবে। আল্লাহ মন্তব্য করছেন, সাআ মা ইয়াহকুমুন, খুবই জঘন্য সেই নির্ণয় যারা, মানে তারা যা নির্ণয় নিয়েছে, খুবই জঘন্য সেই নির্ণয়, যেই নির্ণয় তারা নিয়েছে। তাহলে মানুষ যে মনে করে যে আসলে তাকে ছেড়ে দেওয়া হবে শুধুমাত্র বিশ্বাস করেছে এটা ঘোষণা দেওয়ার কারণে, এটাও একটা জঘন্য নির্ণয়। আবার এই যে যারা মন্দ করে চলছে প্রতিনিয়ত, তারা যে মনে করে যে তারা আল্লাহর ফ্রেমওয়ার্ক, আল্লাহর চৌহদ্দি, আল্লাহর নিয়মকে ছাড়িয়ে যেতে পারবে, এটাও একটা জঘন্য নির্ণয়। আল্লাহ বলছেন জঘন্য এক নির্ণয় যা তারা নিয়েছে। মান কানা ইয়ারজু লিকা আল্লাহ, তো এই লিকা শব্দটা আমরা কিন্তু পেয়েছিলাম সূরা 6 নম্বর সূরা, সূরা আনআমে। এরপর আমরা পেয়েছি 10, 11, 13 এই সূরাগুলোতে, অর্থাৎ আমরা 10 নম্বর সূরা সূরা ইউনুস, 11 নম্বর সূরা সূরা হুদ এবং 13 নম্বর সূরা সূরা রাদ, এই তিনটা সূরাতে এই মুখোমুখি হওয়ার বিষয়ে, মুখোমুখি হওয়ার বিষয়টা সেখানে সাবজেক্ট ছিল। এখানে এসে আমরা দেখছি যে সূরা আনকাবুতে এসে আবারও সেই শব্দটি যেন
সাবজেক্ট হয়ে উঠছে এখানে। তাহলে মান কানা ইয়ারজু, যেই হয় আশাবাদী, যেই হয় আকাঙ্ক্ষী, লেকা আল্লাহ, মুখোমুখি হওয়ার বিষয়ে আল্লাহর, অর্থাৎ যেই আল্লাহর সাথে মুখোমুখি হওয়ার বিষয়ে আশাবাদী হয়, আশা করে, ফা ইন্না আজালাল্লাহে লাআত, তাহলে এটা তো নিশ্চিত, এটা তো নিশ্চিত আল্লাহর নির্ধারিত সেই সময়টি আসন্ন। অর্থাৎ যখন কিনা আল্লাহর সাথে মুখোমুখি হবে মানুষ, আল্লাহর সাথে মানুষকে মুখোমুখি হতে হবে, সেই দিনটা আসন্ন। এখন কেউ যদি আশা পোষণ করে যে তার সাথে আল্লাহর মুখোমুখি হবে, এরকম একটা ইভেন্ট ঘটবে, মুখোমুখি হওয়ার মতো একটা ইভেন্ট ঘটবে, তাহলে সে এটা নিশ্চিতভাবে জেনে নিক যে আল্লাহর দেওয়া সেই নির্ধারিত মুহূর্তটি আসন্ন, আল্লাহ সেই বেঁধে দেওয়া সময়টি আসন্ন। ওয়া হুয়া সামিউল আলিম, আর তিনি সব শুনতে থাকেন, এটা সে জেনে নিক যে তিনি সব শুনতে থাকেন এবং তিনি জানেনও সব। ওয়ামান জাহাদা, আর যে সাধনা করলো, চেষ্টা করলো, ফা ইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, অর্থাৎ এই যে আল্লাহর সাথে দেখা হওয়ার বিষয়, আল্লাহর সাথে মুখোমুখি হওয়ার বিষয়ে, আল্লাহর সাথে সামনাসামনি হওয়ার বিষয়ে যারাই কিনা জেহাদ করলো, যারা চেষ্টা করলো, যারা কিনা সর্বোচ্চ চেষ্টা করলো, সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়লো এই সাবজেক্টটিকে নিয়ে যে আল্লাহর সাথে দেখা হবে, ফা ইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, আল্লাহ বলছেন তাহলে তার এই যে সর্বোচ্চ চেষ্টা, তার এই যে সর্বোচ্চ চেষ্টায় ঝাঁপিয়ে পড়া, এটা তার নিজের জন্যই। তাহলে আমাদের যদি চেষ্টা থেকে থাকে, আমরা যদি এখানে এই জায়গাটাতে ভাবতে পারি একটু যে আল্লাহর সাথে মুখোমুখি হওয়ার বিষয়টা কেমন, বা আমার জীবনে কি এইরকম একটা সময় আসবে মৃত্যুর পর বা যখনই হোক, সেটা আমি কি এটা ভাবতে পারি যে আল্লাহর সাথে আমার মুখোমুখি দেখা হবে, এই বিষয়টাকে কি আমি আমার জীবনের একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট হিসাবে গণ্য করতে পারি যে আল্লাহর সাথে মুখোমুখি দেখা হবে? আল্লাহ বলছেন যে কিনা আশা পোষণ করে, তাহলে সে জেনে নিক যে সেই নির্ধারিত সময়, আল্লাহর যে নির্ধারিত সময় সেটা আসন্ন, আল্লাহর নির্ধারিত সময়টি আসন্ন। আর যারা সর্বোচ্চ সর্বোচ্চ চেষ্টায় আত্মনিয়োগ করে, তাহলে তার এই চেষ্টা করাটা তার নিজের জন্যই। ইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, কারণ তার নিজের জন্য কেন, এটাও আল্লাহ বলে দিচ্ছেন যে আল্লাহ হচ্ছেন কিরকম, যে তিনি প্রয়োজনহীন এই বিশ্ববাসীর কাছ থেকে, মানে বিশ্ববাসীর কাছ থেকে আল্লাহর আসলে পাওয়ার কিছু নাই। গানিয়ুন আনিল আলামিন, নিঃসন্দেহে আল্লাহ বিশ্বজাহানের কারো মুখাপেক্ষী নন, তিনি বিশ্বজাহানের কারো কাছে তিনি কোনো প্রয়োজন বোধ করেন না। ওয়াল্লাযীনা আমানু, আর যারা বিশ্বাস এনেছে এই 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 সাবজেক্টে, আর যারা বিশ্বাস করে নিয়েছে, ওয়া আমিলু আস-সলিহাত, এবং সংশোধন করেছে তার কর্মগুলোকে, অর্থাৎ সে সংশোধনের কাজগুলো সে পারফর্ম করেছে, সে আত্মশোধনের করণীয়গুলো সে করেছে। লানুকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, অবশ্যই আমরাই মুছে দেব তাদের থেকে তাদের যে মন্দগুলো, অবশ্যই আমরাই মুছে দেব তাদের থেকে তাদের যে মন্দগুলো। ওয়ালা নাজিজিয়ান্নাহুম, এবং অবশ্যই পুরস্কার দেব তাদেরকে, আহসানা আল্লাযী কানু ইয়ামালুন, সেই সর্বোচ্চ ভালো যে কাজটি সে করেছে
সেটাকে বিবেচনা করে। অর্থাৎ আল্লাহ এখানে বললেন যে যারা এই মানে টু বি ভেরি প্রেসাইজ অ্যান্ড টু বি ভেরি কনটেক্সটিভ, যদি আমরা এখানে ঠিক যে কনটেক্সটে যে প্রেক্ষিতে আলোচনাটি আল্লাহ করছেন আমাদের সাথে বলতে চাচ্ছেন যেটা, সেই প্রেক্ষিতটাকেই যদি একটি সিঙ্গেল প্রেক্ষিত ধরি, তাহলে এই যে আশা পোষণ করা আল্লাহর সাথে দেখা হবার, মুখোমুখি হবার, এই যে আশা পোষণ করা, মনের মধ্যে আশাটাকে লালন পালন করা এবং সেটাকে বাড়তে দেয়া, এই যে সাবজেক্টটি, এই ব্যাপারে যে কিনা চেষ্টা করে, কারণ কারণ কি, নির্দিষ্ট মনোভাব পোষণ না করলে এই যে আল্লাহর সাথে দেখা হবে এই বিষয়টি কখনো মনে আসার কথাই না, যেমনটি আমাদের আসে না। আমরা এটি কিন্তু ভাবতে পারি না, এটি এমন একটি সাবজেক্ট যেটা কোনো সাধারণ মানুষের মনের ভিতরে থাকে না। ইভেন ধার্মিক মানুষের মনের ভিতরেও থাকে কিনা এই বিষয়টি নিয়ে পার্টিকুলারলি, এই বিষয়টি নিয়ে মানুষ আসলে চিন্তা করে কিনা বা কতজন চিন্তা করে, এই বিষয়টা একটা সার্ভে করার মতো একটি টপিক। যে ভাই, তুমি কি আশা পোষণ করো যে আল্লাহর সাথে তোমার মুখোমুখি হবে? এটি একটি জরিপ করার একটি টপিক হতে পারে। কারণ আল্লাহ বলছেন কি, তাহলে এই আশা পোষণ যদি কেউ করে, তাহলে সেই আশা পোষণ করার জন্য তার যথেষ্ট চেষ্টা করার কথা। কারণ আল্লাহ বলছেন যে কেউ যদি চেষ্টা করে এই ব্যাপারে, তাহলে তার এই চেষ্টা তার নিজের জন্যই। কারণ আল্লাহর এই বিশ্ববাসীর কাছ থেকে কোনো কিছু পাওয়ার নাই, বিশ্ববাসীর কাছ থেকে তিনি প্রয়োজন মুক্ত। ওয়াল্লাযীনা আমানু, আর যারা বিশ্বাস করে এবং ওয়া আমিলু আস-সলিহাত, এবং আত্মশোধন করণীয় গুলো করে, লানুকাফফিরান্না, এখানে আল্লাহ একটি প্রতিশ্রুতি দিচ্ছেন, রীতিমতো একটি প্রতিশ্রুতি দিচ্ছেন সেই সব লোকদেরকে যারা বিশ্বাস করবে এবং আত্মশোধন করণীয় গুলো করবে, তাদেরকে আল্লাহ বলছেন লানুকাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, অবশ্যই মুছে দেব তাদের কাছ থেকে তাদের যত মন্দ, তাদের যে মন্দ প্রবণতাগুলো সেগুলো মুছে দেব। ওয়ালা নাজিয়ান্নাকুম, এবং পুরস্কার দেব তাদেরকে, আহসানাল্লাযী কানু ইয়ামালুন, এবং সেই পুরস্কার দেব তাদেরকে, প্রতিফল দেব তাদেরকে সবচেয়ে ভালো তারা যেটা করেছে সেটাকে বিবেচনা করে। অর্থাৎ বিশ্বাস আনলে এবং আত্মশোধন করণীয় করার ক্ষেত্রে থাকলে, অবিচলভাবে এই পথে চললে আল্লাহ দুটি জিনিসের নিশ্চয়তা দিচ্ছেন। এক হচ্ছে সেই ব্যক্তির যে মন্দগুলো থাকবে, মন্দ প্রবণতাগুলো থাকবে, এগুলো আল্লাহ ধীরে ধীরে ইরেজ করে দেবেন, মুছে দেবেন, এবং পুরস্কার দেবেন তাদেরকে সবচেয়ে ভালো যে কাজটা সে করেছে সেটাকে বিবেচনা করে, সেটাকে ধরে, অর্থাৎ সেই অনুযায়ী পুরস্কার দেবেন। একটি মানুষের জীবনে অনেক ভালো কাজ থাকতে পারে, মন্দ কাজ থাকতে পারে, কিছু মন্দ কাজ থাকতে পারে, কিছু ভালো কাজ থাকতে পারে, কিন্তু আল্লাহর কাছে বিবেচ্য হচ্ছে যে সংশোধনটুকু, যে ভালো, সবচেয়ে ভালো যে পারফরমেন্স, সেই পারফরমেন্স, অনেকগুলো পারফরমেন্স আছে, সেখানে সবচেয়ে ভালো যেটা হয়েছে সেটাকে ধার্তব্যে রেখে আল্লাহ প্রতিফলটা দেবেন। ওয়াসাইনাল ইনসানা বেওয়ালিদাইহি হুসনান, যেহেতু তাহলে একটি ভালো কাজের, আল্লাহ যে সংশোধনের যে কাজ, সেই কাজের এক নাম্বার একটি কাজ বর্ণনা দিচ্ছেন। যেহেতু ওয়াসিয়ত করেছি আমরা, প্রেসক্রিপশন দিয়েছি মানুষকে, হ্যাঁ, ওয়াসিয়ত করেছি আমরা ইনসানকে, যে সে তার পিতামাতার প্রতি সবচেয়ে ভালো আচরণটা করবে, সবচেয়ে ভালো যে আচরণ সেটা করবে। আচরণ তো শুধু কথাবার্তায় নয়, বহিঃপ্রকাশ, যত রকম বহিঃপ্রকাশ আছে পিতামাতার সাথে সবচেয়ে ভালো যেটা সেটাই সে করবে। তাহলে আমরা, আল্লাহ বলছেন যে আমরা ওয়াসিয়ত করেছি মানুষকে, আমরা ওয়াসিয়ত করেছি মানুষকে যেন সে তার পিতামাতার সাথে সবচেয়ে ভালোটা করে। ওয়া ইন জাহাদাকা, ওয়া ইন জাহাদাকা, আর তারা যদি
মানে চাপ দেয় তোমাকে, তারা যদি চেষ্টা করে তোমার সাথে লিতুশরিকা বি, যেন তুমি অংশী সাব্যস্ত করো আমার সাথে। অর্থাৎ পিতামাতা যদি এই চাপ দেয় যে সন্তান যেন অংশী সাব্যস্ত করতে বাধ্য হয়, এরকম প্রেশার যদি পিতামাতা দেয়, যে আল্লাহ বলছেন যে লিতুশরিকা বি, যেন যেন যাতে তুমি, তারা যেন চাপ দেয়, তারা যদি চাপ দেয় যাতে তুমি আমার সাথে শরীক সাব্যস্ত করে ফেলো, মা লাইসা লাকা বিহি ইলমুন, যে বিষয়ে আসলে তুমি কিছুই জানো না, তোমার কোনো জ্ঞান যে বিষয়ে নাই, এই রকম কোনো ক্ষেত্রে তারা যদি তোমাকে জোরপূর্বক কোনো চাপ দেওয়ার চেষ্টা করে, ফালা তুতে হুমা, তাহলে তাদের দুজনকে ওই ক্ষেত্রটাতে তুমি আর মেনে নেবে না, তাদের আর আনুগত্য করবে না, ওই জায়গাটাতে তাদের আর আনুগত্য করবে না। ইলাইয়া মার যে ও হোম, আল্লাহ বলছেন যে আমার কাছেই শেষ পর্যন্ত ওদের ফিরে আসতে হবে। ফা ও নাব্বে উকুম, তখন আমরা বলে দেব তাদেরকে, তখন 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 আমি বলে দেব তাদেরকে, বিমা কুনতুম তা'মালুন, যে কি কাজ তারা করে এসেছে। অর্থাৎ এই পৃথিবী থেকে আমরা এই যে যা কিছুই বলছি, সংশোধনের কাজের কথা বলছি, বিশ্বাস আনার কথা বলছি, তো যখন, হ্যাঁ, ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বি, পিতামাতা যদি তোমাকে চাপ দেয়, তোমার উপর যদি চেষ্টা করে তোমার সাথে যেন তুমি আমার সাথে, আল্লাহ বলছেন আমার সাথে অংশী সাব্যস্ত করো, এই কারণে যদি চাপ দেয় যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, যে বিষয়টা তোমার জানা নাই, তাহলে তাদেরকে মেনে আর নেবে না, ওই ওই ক্ষেত্রটাতে তাদেরকে আর মেনে নেবে না। ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে, আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে, তখন আমি বলে দেব তোমাদেরকে যে কি করেছিলে তোমরা। ওয়াল্লাযিনা আমানু, আর পক্ষান্তরে যারা ঈমান এনেছিল, পক্ষান্তরে যারা ঈমান এনেছে, ওয়া আমিলু আস-সলিহাত, এবং কাজ করেছে সব সংশোধনের, সব কাজগুলো করে গেছে সংশোধনের, লা নুদখিলান্নাকুম ফিস সলিহিন, অবশ্যই প্রবেশ করাবো তাদেরকে সলিহিনদের মধ্যে, অর্থাৎ যারা সঠিক কাজ করার যোগ্যতা সম্পন্ন বলে বিবেচিত হয়েছে তাদের মধ্যে। তাহলে ঈমান আনলে এবং আত্মশোধনের করণীয় কাজগুলো করলে আল্লাহ সলেহীনদের মধ্যে তাদেরকে প্রবেশাধিকার দেবেন, করিয়ে দেবেন, ঢুকতে দেবেন। ওয়ামিনান নাস, যদিও আছে মানুষের মধ্যে, মাইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা বলে বিশ্বাস এনেছি আমরা আল্লাহর প্রতি, ফাইজা উজিয়া ফিল্লাহ, এরপর যখন তাকে কষ্ট দেওয়া হয় আল্লাহর কোনো ব্যাপার নিয়ে, তাকে যখন কষ্ট দেয়া হয় আল্লাহর ব্যাপার নিয়ে, জালা ফিতনাতান নাসে আযাবিল্লাহ, সে বানিয়ে নেয়, মানুষ কর্তৃক এই ঝামেলাগুলোকে আল্লাহর শাস্তির মতন। মানে সে মনে করে মানুষের যে ঝামেলাটুকু মানুষ তার সাথে করছে, যে আল্লাহতে বিশ্বাস করার কারণে, একক মান্যে বিশ্বাস করার কারণে যে ঝামেলা মানুষ তার সাথে করছে, সে মনে করছে এগুলো আল্লাহর শাস্তি। এই ধরনের কিছু মানুষ আছে যারা মনে করে আসলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি এসেছে। ওয়ালা ইন জাআ নাসরুম মিন রব্বিকা, আর যদি আসে কোনো সাহায্য তোমার প্রভুর পক্ষ থেকে, লায়াকুলুন্না
ইন্না কুন্না মাকুম, তখন কিন্তু ওরা অবশ্যই বলবে, অর্থাৎ ওই যে লোকেরা বলে যে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, কিন্তু যখনই তাদেরকে কষ্ট দেওয়া হয় আল্লাহর কোনো বিষয় নিয়ে, মানুষের তৈরি এই ঝামেলাটাকে তারা মনে করে আল্লাহর শাস্তি। আর ওয়ালা ইন জাআ নাসরুম মিন রব্বিকা, আর যদি এসে উপস্থিত হয় তোমার প্রভুর পক্ষ থেকে কোনো সাহায্য, লায়াকুলুন্না ইন্না কুন্না মাকুম, তখন অবশ্যই তারা বলবে যে আমরা তো তোমাদের সাথেই ছিলাম। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে কোনো ভালো জিনিস, কোনো সাহায্য যদি আসে, তারা সেই ভালোটা তাদের পকেটে ভরার জন্য, তারা সেই ক্রেডিটটা নেওয়ার জন্য এখানে এসে বলছে যে আমরা তো তোমাদের সাথেই ছিলাম। অবশ্যই তারা বলবে যে ইন্না কুন্না মাকুম, আমরা কিন্তু তোমাদের সাথেই ছিলাম। আওয়ালাইসাল্লাহু বেআলামা, আচ্ছা, আল্লাহ কি এমন নন যে তিনি ভালো জানবেন বিমা ফি সুদুরিল আলামিন, সুদুরিল আলামিন অর্থাৎ বিশ্ববাসীর বিশ্ববাসী যে মানুষ, সেই মানুষের বুকের ভেতর কি আছে, এটা আল্লাহ কি এই বিষয়ে অবগত নন? মানুষ যে এইভাবে বলে ঈমান আনছি, কিন্তু নির্যাতিত হলে বা আল্লাহর ব্যাপারে কোনো ঝামেলার মধ্যে পড়লে সেটাকে আল্লাহ শাস্তি মনে করে। এখানে আল্লাহ এইটাকে অপোজ করার জন্য আল্লাহ বলছেন এই অপোজিট জায়গা, যে যদি আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য আসে, তখন তারা সেই সাহায্যটা পাওয়ার জন্য বলে যে আমরা কি তোমাদের সাথেই ছিলাম না। আল্লাহ বলছেন আল্লাহ আওয়ালাইসাল্লাহু বে ইলমা বে বে আওয়ালাইসাল্লাহু বে আলামা বিমা ফি সুদুরিল আলামিন, তাহলে আল্লাহ কি অবগত নন কি আছে এই বিশ্ববাসীর বুকের ভেতরে এই বিষয়ে? ওয়ালাইয়া আলামান্নাল্লাহুল্লাযীনা আমানু, অবশ্যই জেনে নেন আল্লাহ, অবশ্যই জেনে নেন আল্লাহ তাদেরকে যারা বিশ্বাস আনে, যারা বিশ্বাস এনেছে, যারা বিশ্বাস আনে, অবশ্যই আল্লাহ জেনে নেন তাদের। ওয়ালাইয়া আলামান্নাল মুনাফিকিন, এবং এইটাও আল্লাহ জেনে নেন যে আসলে এই ভণ্ড দ্বিচারী লোক আসলে কারা। ওয়াকাল আল্লাযীনা কাফারু, অথচ এই যারা এই আদেশ মেনে নেয় না, যারা আল্লাহর সাথে দেখা হওয়ার বিষয়টাকে মানতে পারে না, ওটার আশাবাদী হওয়াটাকে সে মানতে পারে না, অর্থাৎ আশাবাদী হয় না যারা, এখন তাদেরকে যদি টু ভেরি প্রেসাইজলি কনটেক্সটে থেকে তাদেরকে যদি এখানে যে কাফারও উল্লেখ করা হয়েছে সেটাকে ধরে নেই, ওয়াকাল আল্লাযীনা কাফারু, তাহলে ওই কাফেরেরা বলে লিল্লাযীনা আমানু, বলে কাদেরকে? বিশ্বাসীদেরকে, ইত্তাবিউ সাবিলানা, ভাই আমরা যে পথে চলছি সেটাকে অনুসরণ করো। অর্থাৎ কাফেরেরা ডেকে বলছে বিশ্বাসীদেরকে যে আমরা যে পথের অনুসরণ করছি, আমরা যে পথে আছি, দুঃখিত, আমরা যে পথে আছি সেটার অনুসরণ করো। ওয়াল নাহমিল খতায়াকুম, আমরা বয়ে দেব তোমাদের যত ভুল ত্রুটি, যত সীমা লঙ্ঘন হবে, সেইটা আমরা বয়ে দেব। তোমরা আমাদের, হ্যাঁ, আমাদের পথটা নাও, তোমরা আমাদের পথটা নাও, তোমাদের যে ভুল ত্রুটি আছে সেটার বোঝাটা আমরা বয়ে দেব। ওয়ামা হুম বিহামিলিনা মিন খতায়াহুম মিন শাইইন, অথচ তারা যে দোষ ত্রুটি এবং যে অপরাধ, যে সীমা লঙ্ঘন, সেগুলার কোনো কিছুই তারা বহন করতে রাজি থাকবে না।
ইন্নাহুম লাকাযিবুন, এই ধরনের লোক যারা, তারা আসলে মিথ্যাবাদী। আল্লাহ কিন্তু আমাদেরকে মানুষও চিনাচ্ছেন। মানুষের মধ্যে এরকম আছে, তোমাদের সাথেই ছিলাম এই কথা বলে, এর মানে এতে বোঝা যাচ্ছে যে আসলে ওদেরকেই আল্লাহ এই মুনাফেক বলছেন। এবং এই অবিশ্বাসী লোকেরা বিশ্বাসীদেরকে বলে, তোমরা যদি আমাদের পথটা অনুসরণ করো তাহলে তোমাদের দোষ ত্রুটিগুলো আমরা নিজেরা নিয়ে নিব। অথচ তাদের দোষ ত্রুটি এবং অপরাধের মধ্যে কিছুই ওরা নিজেদের উপরে গ্রহণ করতে প্রস্তুত হবে না। ওয়ামা হুম বেহামিলিনা মিন খতায়াহুম, তাহলে মোটেই রাজি হবে না তারা বহন করতে সেই মন্দগুলোর, মিন শাইইন, একটুও। ইন্নাহুম লাকাযিবুন, আসলে ওরা মিথ্যা বলছে। মানে আল্লাহ কি কনক্লুশন টানলেন এখানে, যে এই কাফেরেরা, অর্থাৎ যারা এই এতক্ষণ যে সাবজেক্টটা আলোচিত হলো সেই সাবজেক্টে যারা বিশ্বাস করে না, তারা বিশ্বাসীদেরকে, যারা বিশ্বাস করেছে তাদেরকে বলে যে তোমরা আমাদের পথ অনুসরণ করো, আমরা তোমাদের ভুল ত্রুটি যা হবে সেটা দেখে নিব, অসুবিধা নেই, সেটাকে আমরা হ্যান্ডেল করব। অথচ আল্লাহ বলছেন, অথচ তারা তোমাদের সীমা লঙ্ঘনের যে বোঝা সেটার কিছুই বহন করতে রাজি থাকবে না। ইন্নাহুম লাকাযিবুন, আসলে ওরাই কিন্তু মিথ্যাবাদী, ওরাই প্রকৃত মিথ্যাবাদী। ওয়ালা নাহমিলুন্না আসকালাহুম, আর অবশ্যই বহন করবে তারা তাদের বোঝা, ওয়া আসকালান মা আসকালিহিম, এবং সেই সাথে ওই লোকদেরও বোঝা। ওরা নিজেদের পাপের বোঝা অবশ্যই বহন করবে এবং নিজেদের বোঝার সাথে আরো অনেক বোঝা তারা বহন করবে। ওয়ালা ইউসআলুন্না ইয়াউমাল কিয়ামাতে আম্মা কানু ইয়াফতারুন, আর কিয়ামতের দিন, যেদিন সবাই উঠে দাঁড়াবে, সেই দিন অবশ্যই জিজ্ঞাসা করা হবে যে কি কি তারা বানিয়ে করেছে, কি কি তারা বানিয়ে করেছে। এখন আমরা এই জায়গায় একটু থামবো, বরঞ্চ আজকের মূলত ধারাবাহিক যে পড়াটা সেটা এখানেই থামাবো এবং শেষ করব। এখানে আমরা একটি জিনিস দেখি, সেটি হচ্ছে যে আমরা আমাদের জীবনে যা করে এসেছি এবং যা করি তার কতটা অংশ বানানো, তার কতটা অংশ ম্যান মেড। সেই ম্যান মেড জিনিসগুলোকে আমরা আজকে মানে সতর্ক দৃষ্টিতে দেখার চেষ্টা করি। এবং যেহেতু এই বানানো জিনিসগুলা করার ব্যাপারটা সম্পর্কে কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করা হবে, তাহলে এইটা জিজ্ঞাসার আরেকটা আইটেম, যে কি জিজ্ঞাসা করা হবে, তাহলে যে কিয়ামতের দিন নিঃসন্দেহে তাদের এই মিথ্যা রটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। তাহলে মিথ্যা রটনা, ঈসা মসিহের নামে তার যে ডিসপাইল ছিলেন তারা, অর্থাৎ তার শিষ্যগণ যেসব, তারাই কিন্তু অনেক কথা বানিয়েছেন। একই প্রসঙ্গ, মানে ধর্ম যখন হয়েছে, ইহুদি ধর্ম যখন হয়েছে মুসা আলাহিস সালামের কিতাব থেকে, পরবর্তীতে ঈসা আলাহিস সালামের ইনজিল থেকে যখন খ্রিস্ট ধর্ম রূপ লাভ করেছে আচরণগত দিক থেকে, এবং যখন মোহাম্মদ রাসূলুল্লাহর এই কিতাব থেকে বের হয়ে ইসলাম ধর্ম গঠিত হয়েছে, যার সাথে কিতাবের কোনো মিল নাই কিন্তু, এবং আমরা সেই জেনারেশন, সেইভাবেই আমরা কিন্তু আমরা পেয়েছি আমাদের বাপদাদাদেরকে। এখন আল্লাহ বলছেন যে যা কিছু বানিয়ে করেছে তারা, এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে দুটি জিনিস আজকে আমরা আমাদের পড়ায় পেলাম। এক হচ্ছে
আল্লাহর সাথে দেখা হবার বিষয়টিকে যদি কেউ সিরিয়াসলি নেয়, তাহলে তার জন্য ঈমান আনা, মানে এই বিষয়টার উপর ঈমান আনা এবং এই বিষয়টা সংশ্লিষ্ট কাজকর্ম আছে এবং এই কাজগুলোকে আল্লাহ বলছেন যে চেষ্টা, প্রচুর পরিমাণে চেষ্টা লাগবে এই কাজগুলো করতে, সর্বোচ্চ চেষ্টায় ঝাঁপিয়ে পড়তে হবে এরকম। তো যারা যারা মানে ঈমান আনতে পেরেছে এবং যারা কিনা আত্মশোধনের কাজগুলো করেছে, আল্লাহ এখানে গ্যারেন্টি দিয়েছেন তাদের মন্দগুলোকে আল্লাহ মুছে দেবেন। আবার অন্য জায়গায় লিখেছেন যে সলেহীন, যারা সঠিক কাজ করতে পারে তাদের মধ্যে তিনি ওদেরকে অন্তর্ভুক্ত হয়ে যেতে দেবেন। কিন্তু এখানে যে বিশেষ কোয়ালিটির মানুষের কথা বলা হচ্ছে, যে আল্লাহর প্রতি ঈমান আছে, তার ঈমান আনার ঘোষণা দিয়ে থাকে, কিন্তু মানুষ যখন এই বিষয়টা নিয়ে কোনো ধরনের কষ্ট তাকে দেয়, তখন সেইটাকে আল্লাহর পক্ষ থেকে আসা কষ্ট মনে করে। আবার যখন কোনো ভালো কিছু পায়, আম, কোনো একটা সাহায্য, প্রভুর পক্ষ থেকে কোনো একটা সাহায্য যদি পেয়ে যায় তারা, তখনই বলে তারা যে আমরা তো তোমাদের সাথে ছিলাম, অর্থাৎ ওই সাহায্য পাওয়ার ক্ষেত্রে তারা শরিক হতে চায়, ভাগটা পেতে চায়, এই কারণে তারা এই ধরনের কথাবার্তা বলে। তো আমরা আসলে চাই না যে আমরা আমরা দেখতে পাচ্ছি আমাদের যে পজিশন, আমরা যে জীবনটা পার করে এসেছি, সেই জীবনের পজিশনে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে কিয়ামতের দিন আমাদেরকে পাপের বোঝা বহন করতে হচ্ছে, পাপের বোঝা বহন করতে হচ্ছে। এবং যেহেতু আমরা যা কিছু বানিয়ে বানিয়ে করেছি, এগুলো সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, তখন তো আমরা কোনো উত্তর দিতে পারবো না যে কেন এই কিতাবটাকে আমরা গ্রহণ করি নাই। কিতাব তো আমার সামনে এসেছিল, এটাকে যদি গ্রহণ আমি, প্রত্যেক ব্যক্তি যদি গ্রহণ না করে, তাহলে ব্যক্তিগতভাবে তাকে ওই বানিয়ে বানিয়ে করা জিনিসের ব্যাপারে তাকে জবাবদিহি করতে হবে। তো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা সূরা আনকাবুতের 29 নম্বর সূরা, কোরআন মজিদে সূরা আল আনকাবুতের 13 নম্বর আয়াত পর্যন্ত পড়লাম। আজকের পড়া একটু শর্ট করেই আমরা শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।